জলবায়ু পরিবর্তন কি মানুষের উচ্চতা বৃদ্ধির ধারা থামিয়ে দিতে পারে? এমন প্রশ্ন এখন নতুন করে আলোচনায় এসেছে। গত প্রায় ১৫০ বছরে পুষ্টি, স্বাস্থ্যসেবা ও জীবনমানের উন্নতির কারণে মানুষ গড়ে অনেকটাই লম্বা হয়েছে। তবে এই ইতিবাচক প্রবণতা ভবিষ্যতে বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং উচ্চ আর্দ্রতার মতো চরম আবহাওয়া এখন ক্রমেই সাধারণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, এই পরিবেশগত পরিবর্তন শিশুদের জন্মের আগেই তাদের শারীরিক বিকাশে প্রভাব ফেলতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গবেষণায় দক্ষিণ এশিয়ার ৫ বছরের কম বয়সী প্রায় ২ লাখ শিশুর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, যেসব শিশু মাতৃগর্ভে থাকার সময় প্রতিটি ত্রৈমাসিকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতার মধ্যে ছিল, তারা বয়স অনুযায়ী প্রত্যাশিত উচ্চতার তুলনায় গড়ে প্রায় ১৩% খাটো হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জন্ম থেকে ৫ বছর পর্যন্ত একটি শিশুর উচ্চতা বৃদ্ধি তার সামগ্রিক স্বাস্থ্য, পুষ্টি ও বিকাশের গুরুত্বপূর্ণ সূচক। যদিও চূড়ান্ত উচ্চতা নির্ধারণে জেনেটিক্স, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসেবার মতো বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবুও পরিবেশগত চাপ, বিশেষ করে অতিরিক্ত তাপ ও আর্দ্রতা, এই স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করতে পারে। গবেষণাটির প্রধান কেটি ম্যাকমাহন জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা তাপমাত্রা ও আর্দ্রতা দক্ষিণ এশিয়ার শিশুদের গড় উচ্চতা কমিয়ে দিতে পারে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই প্রভাব কতটা বিস্তৃত হবে তা অনেকটাই নির্ভর করবে বিশ্বজুড়ে জলবায়ু প্রশমন ও অভিযোজন উদ্যোগের উপর। শুধু দক্ষিণ এশিয়াই নয়, বরং নিম্ন ও মধ্যম আয়ের যেসব দেশে তাপমাত্রা ও আর্দ্রতা বেশি, সেখানেও একই ধরনের প্রভাব দেখা যেতে পারে। এমন বাস্তবতায় জলবায়ুর বিরূপ প্রভাব আগামী প্রজন্মের শারীরিক গঠনে কী পরিবর্তন আনতে পারে তা সময়ই বলে দেবে। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।